আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদিন। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদিন। প্রিয় সুধী, সকলের জন্য আল্লাহ পাকের সর্বোত্তম হেফাজত কামনা করছি, আমিন। প্রিয় সুধী, আমি আজকে কোরবানির জবের বিষয় এবং কোরবানির মাংস কিভাবে খাবেন কি বিষয় এই ব্যাপারে আলোকপাত করব। আপনারা আমাদের সর্বপ্রথমে যে বিষয়টা মনোযোগ দিতে হবে, যে বিষয়টা আমাদের বুঝতে হবে, সেটা হলো আমাদের প্রত্যেককে কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন বিবেক দিয়েছেন, বিবেচনা দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, জ্ঞান বোধ দিয়েছেন, চিন্তা শক্তি দিয়েছেন। আমরা যে কোনো একটা জিনিস বিষয়ে নিজের বিবেককে তো কাজে লাগাইতে পারি। তা আপনি দেখেন এখানে কোরবানির বিষয়ে অনেকগুলো সূরা মাইদা, সূরা বাকারা, সূরা হাস অনেকগুলো সূরাতে আমি আপনার বর্ণনা দিছি, যে সূরাগুলোতে সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আছে যে কোরবানি হচ্ছে ফরজ, ফরজে আইন, এটাকে অন্য কোনোভাবে বলা যাবে না। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআন শরীফে কোরবানির বিষয়ে সুস্পষ্টভাবে নির্দেশ করছেন। এই ঈদুল আজহার কোরবানি যাদের উপর ফরজ তারা হচ্ছেন যাদের অর্থ সম্পদ আছে, যাবতীয় ব্যয় বার, পরিবারের পরিজনের খরচ আদি ইত্যাদি ব্যয়ভার বহনের পূর্বে যাদের সামর্থ্য আছে, অর্থনৈতিক সামর্থ্য আছে, তাদের জন্য কোরবানিটা ফরজ। আল্লাহ কারো উপরে জুলুম করেন না। তা আমাদের যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হলো যে কোরবানির নিয়ত। আপনি কোরবানির নিয়ত একেবারে সহজ বিষয়, যে আমি আল্লাহ পাক রাব্বুল আলামিনের, হে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন, আপনার সন্তুষ্টি বিধানের জন্য, সন্তুষ্টি অর্জনের জন্য আমি এই পশু জবাই করছি আমার পরিবারের পক্ষ থেকে। এইটুকু বলে আপনি আল্লাহু আকবার বলে আপনি পশু জবাই করবেন। পশু জবাইয়ের বিষয়ে সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত 118 থেকে 121 পর্যন্ত আপনি পড়তে পারেন, যে জবাইটা আপনি কিভাবে করবেন। কোরবানির পশু বা যে কোনো পশু পাখি যখন আপনি জবাই করবেন তখন সেটাতে আল্লাহর নাম নিতে হবে। যদি আল্লাহর নাম না নেন, অর্থাৎ বিসমিল্লাহ আল্লাহু আকবার আপনি বলে জবাই করবেন, যদি এই কাজটা না করেন সেটা খাওয়া জায়েজ হবে না। তো এই জন্য আপনার জ্ঞান, আপনার বিবেক বিবেচনাকে আপনি কাজে লাগান। অর্থাৎ নিয়ত বলতে আপনি আল্লাহ পাক রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের জন্য কোরবানি দিচ্ছেন, এটাই হলো নিয়ত। অন্য কোনো কিছু ডাইনে বামে আপনার চিন্তা করা দরকার নেই। আর কোরবানির গোশত আপনি কিভাবে খাবেন, কিভাবে বন্টন করবেন, এখানে একটা বিষয় আছে। পবিত্র কোরআনে আপনি আল্লাহ পাক রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কোরবানির গোশত কোরবানি দাও, পশুর গোশত নিজে খাও এবং গরিব অসহায় মানুষকে খাওয়াও। তো এখানে কিন্তু 2টা ভাগের বিষয় বলা হয়েছে, অর্থাৎ একটা ভাগ আপনি নিজে খাবেন, আপনি সংরক্ষণ করতে পারবেন, আরেকটা অংশ আপনি গরিব মিসকিন আত্মীয় স্বজন অমুক তমুক পাড়া প্রতিবেশীকে আপনি খাওয়াবেন, খাওয়ার জন্য দিবেন, এই কথাটা বলা হয়েছে। এখন আসেন হাদিস শরীফে এর কোনো সঠিক তথ্য নির্ভর কোনো কথা যেগুলো পাওয়া যায়, এগুলো আপনার 3 ভাগ 3 দিনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 3 দিনের বেশি কোরবানির গোশত রাখতে পারবেন না। আবার সেটাকে রহিত করে বলছেন যে হ্যাঁ খাও এবং আপনার তুমি রাখতেও পারো, জমা করেও রাখতে পারো। তো এই যে বিষয়গুলো আছে এগুলোর ইজমা কিয়াসে আপনার বিভিন্ন মাযহাবের ইমামগণ যে মতামত দিচ্ছেন সেটা হচ্ছে যে আপনি 3টা ভাগ করবেন। এই 3টা ভাগের মধ্যে ইজমা কিয়াসের যে কথাগুলো বলছে সেটা হলো, এখানে যে বিষয়টা বিবেচনা করছে, একটা ভাগ আপনি নিজে খাবেন, একটা ভাগ আপনি আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন, দরিদ্র আত্মীয় স্বজনকে দিবেন, আরেকটা ভাগ একেবারে নিছক যারা মিসকিন গরিব দুঃখী আপনার আত্মীয় স্বজন তাদের জন্য আপনি দিবেন। তো এই হিসাবে 3টা ভাগের কথা বলা হয়েছে। ইজমা কিয়াসের সব বিষয় তো আপনার ফেলে দেওয়ার মতো না। ইমামদের যারা জ্ঞানী গুণী যারা, এখন বিষয়টা হচ্ছে আপনাকে বিবেক বিবেচনা করতে হবে যে আপনি কী করবেন। কারণ আপনার কাছে কোরবানির পশুটা জবাই করার পরে যে গোশত জমা হচ্ছে, এটার মধ্যে
আপনার একজনের অংশ একটা ভাগ আছে। পবিত্র কোরআনে বলা হয়েছে যে তুমি খাও এবং তা এই লোকদের খাওয়াও। তো এখন এই বিষয়টার জন্য আপনি অবশ্যই এটার প্রথমেই 2টা ভাগ হয়ে যায়, আর 3টা অংশে ভাগ করে আপনার মাঝহাবে যে ইমামরা যে মতামতটা দিচ্ছেন এটাও ফেলে দেওয়ার মতো না, এটা বিবেক বিবেচনার মধ্যে বিবেক বিবেচনার মধ্যে আসে। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আপনি আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য আপনি কোরবানি করছেন, এখন আপনি দিতে দিতে যদি আপনার গোস্তের সবটুকুই দিয়ে ফেলেন, সমস্যা কি? কোনো সমস্যা নেই, আল্লাহ তাতে কোনো অবস্থা। আপনি যদি যে আমি একবেলা খাওয়ার আমি জমা তো রাখতেই পারি নাই, দিতে দিতে আমার সামনে এত গরিব দুঃখী মানুষ আছে যে আমি দিতে দিতে আমার জন্য এক টুকরা গোস্ত আমি রাখলাম না, তো এইটাতে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আরও বেশি সন্তুষ্ট হবেন। এখন আমি এটা বলবো না যে আপনার কাছে এই সবটা দিয়ে ফেললেন, এইটা আমি বলবো না। সেটা হচ্ছে আপনার আমার তো একটা বিবেক আছে, বিবেচনা আছে, সেই বিবেক বিবেচনাটাকে এখানে যথাযথভাবে কাজে লাগাবেন। সব কিছু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইলা গেছে, সব কিছু আল্লাহ বইলা দিছেন, বা সব কিছু একজন বললে আমি সেটাই মানব। হ্যাঁ, আমার জ্ঞানের পরিধি যদি না খুলে তাহলে আমি যেমন আমার কথাটা যে আপনার জন্য আইন সেটা না। আপনার তো বিবেক আছে, আপনার তো বিবেচনা আছে। কোরআন শরীফে বলছে তুমি খাও এবং খাও, এই কথাটা বলছে, তার মানে এটাকে 2টা ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। এখন আপনি এইটাকে কি করবেন, কি সমাচার? আপনি হাদিসের বিভিন্ন ইজমা কিয়াসের যে বক্তব্যগুলো আসছে 3 ভাগের, আপনি 3টা ভাগ করেন, একটা ভাগ এভাবে আপনি নিজে খাবেন, একটা অংশ আত্মীয় স্বজনকে দিবেন, আরেকটা অংশ গরিব মিসকিনকে দিবেন। তো এই কথাগুলোকে আপনার নিজের বিবেককে আপনি প্রাধান্য দিবেন। অর্থাৎ এখানে সোজা সাপটা একটা বিষয় হচ্ছে যে কোরবানির পশুর গোস্তটা আপনি 2টা অংশে ভাগ করবেন কমপক্ষে, অর্ধেক আপনার জন্য, অর্ধেক আপনি ডিস্ট্রিবিউশন। আপনি যদি 4 ভাগ ভাগ করে যদি আপনি 1 ভাগ নিজের জন্য রেখে 3 ভাগ আল্লাহর রাস্তায় দেন, সেটা তো আল্লাহর সন্তুষ্টির জন্যই হচ্ছে। এখানে কোনো ইবাদতে আপনি আল্লাহর জন্য যতটুকু করবেন আল্লাহ ততটুকু বেশি সন্তুষ্ট হবেন। অর্থাৎ আল্লাহ আপনাকে কখনো বলে না যে আপনি কম করে করেন, আপনাকে বেশি করেই করতে বলছে। তো সুতরাং কোরবানির এই জটলা এই বিষয় আমাদের এখানে বিভ্রান্ত ছড়ানোর জন্য আমাদের আলেম সমাজই যথেষ্ট। যে আলেম বলে যে কোরবানি